হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম আজকে নতুন আরেকটি হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ২টি ব্রাশ নিয়ে নিয়েছি। একটা হচ্ছে 0 সাইজের রাউন্ড ব্রাশ। এটার নাম্বারটা মুছে গিয়েছে, সেজন্য দেখাতে পারছি না। আরেকটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ব্রাশ। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আর আমি সাথে নিয়ে নিয়েছি ফেব্রিক্রাইলের অ্যাক্রিলিক কালারটা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার ফেব্রিকটা তোমরা দেখতেই পাচ্ছ এটা ডার্ক পিঙ্ক কালার, সেজন্য হোয়াইট কালারটা মাস্ট ইউজ করতেছি। কারণ পিঙ্ক কালারের উপরে যদি আমি রেড কালারটা ইউজ করি, তাহলে দেখা যাবে যে এটা ভালোভাবে ফুটে উঠবে না আর কি, রেড কালারটা বোঝা যাবে না, সেজন্য। তো আমি এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার পর রেড কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, সাথে আমি হোয়াইট কালারের সাথে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আর কি। তো তোমরা যারা বিগিনার্স আছো, তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে হালকা করে আর্ট করে নিবা। ডিরেক্ট তোমরা ফেব্রিকে অ্যাপ্লাই করতে যাবা না, কারণ একবার যদি লেগে যায় তাহলে কিন্তু ফেব্রিকটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য খুবই কেয়ারফুল থাকবা। তো তারপরে হচ্ছে যে আমি চিকন যে তুলিটা ছিল, 0 সাইজের তুলি, সেটা দিয়ে আমি নিচের অংশটা দিয়ে নিচ্ছি। আমি রেগুলার যে গ্রিন কালার সেটা ইউজ করতেছি, পতাকার যে কালারটা হয় সেটা আর কি। তো তারপরে আমি কিছু কলি দিব আর কি, সেজন্য আমি আবার হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি হালকা করে। বেশি করে হোয়াইট কালার কিন্তু তোমরা অ্যাপ্লাই করবা না, করলে কিন্তু কাপড়টা হার্ড হয়ে যাবে। আর কাপড় হার্ড হয়ে গেলে আসলে দেখতে ভাল লাগে না, জিনিসটা স্মুথ হয় না আর কি। তো তারপরে হচ্ছে যে আমি গ্রিন কালারটা আবার অ্যাপ্লাই করে নিচ্ছি আগের মতোই। তোমরা অবশ্যই চিকন সাইজের যে তুলিটা সেটা ইউজ করবা। মোটা সাইজের তুলি দিয়ে আসলে চিকন কাজগুলি করাটা খুবই টাফ হয়ে যায়, সেজন্য। তো তারপরে আরেকটা কলি আমি এঁকে নিচ্ছি। তোমরা ভিডিওটা অবশ্যই সবটা দেখবা, কারণ সবটা দেখলে আসলে তোমরা কিছু না কিছু শিখতে পারবা আর কি। তো ভিডিও মেক করতে আমার একটু লেট হয়ে গিয়েছে, কারণ আমি চাই যে তোমরা আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখো আর কি। আর আমার তো এখান থেকে কোনো আর্নিং হয় না, কারণ আমি এটা শখের বসেই করি আর কি। তোমরা যদি এখান থেকে কিছু শিখতেই না পারো, তাহলে আসলে ভিডিও আপলোড করে কী লাভ, তাই না? তো সেজন্য আমি একটু সময় নিয়ে কি আপলোড করা যায় সেটা ভেবে চিন্তে আসলে আপলোড করি আর কি। তো আমি যেই রোজ পেন্টিংটা দেখালাম আর কি, এটা তোমরা ইউটিউবের কোথাও পাবা না এত ইজিলি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা। তো আমি হচ্ছে চিকন সাইজের তুলিটা নিয়ে আবার সাইড দিয়ে হচ্ছে ব্ল্যাক কালারটা ইউজ করতেছি। তোমরা এক্সপার্ট না হলে কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করতে যাবা না সাইড দিয়ে, তাহলে কিন্তু সবটা পেন্টিংই নষ্ট হয়ে যাবে। তো আমি আরেকটা রোজ পেন্টিং করতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি প্রথমে আবার হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি কিছু কলি দিব, কলির জন্য আমি একসাথে আর্ট করে নিচ্ছি, কারণ একবারে আমি হোয়াইট কালারটার কাজটা শেষ করে দেন আমি ডিফারেন্ট কালার ইউজ করব। তারপর হচ্ছে আবার সেমভাবে রেড কালারটা আমি ইউজ করে নিচ্ছি। আমি এখানে আসলে কয়েক প্রকারের কালার ইউজ করব, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার লেসটা মাল্টি কালার, সেজন্য। আর এটা হচ্ছে কুর্তির যে মাঝের অংশটা, সেটা দুই সাইডে আমি লেস ইউজ করেছি। তোমরা চাইলে আমি এই কুর্তিটা টিউটোরিয়াল তোমাদেরকে দেখাতে পারি আর কি। তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবো, আমি সবটা কুর্তি তোমাদেরকে দেখাবো কমপ্লিট করার পরে। তারপরে আমি আবার গ্রিন কালার নিয়ে সেমভাবে আমি চিকন করে ডালপালাগুলি দিয়ে নিচ্ছি আর নিচের অংশটা পেন্ট করে নিচ্ছি আর কি। তো তোমরা অবশ্যই তাড়াহুড়া করবা না, ধীরে সুস্থে আস্তে ধীরে করবা, তাহলে কাজটা অনেক বেশি সুন্দর আর স্মুথ হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। কারণ ড্রেস তো সবাই ভালো লাগার জন্যই পরে আর কি। তো সেই জন্য অবশ্যই কেয়ারফুলি কাজটা করবা আর কি। আর পেন্টিংয়ের কাজগুলি অবশ্যই কেয়ারফুলি করতে হবে, কারণ কেয়ারফুলি না করলে জিনিসটা সুন্দর হবে না। তো আমি আবার হচ্ছে সাইডগুলোতে ব্ল্যাক কালারটা নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি 0 সাইজের তুলি দিয়ে। আমি বারবার বলতেছি তোমরা কিন্তু অবশ্যই চিকন তুলিটা ইউজ করবা, না হলে কিন্তু তোমাদের পেন্টিংটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আবার ফ্রেমটা সেট করে নিচ্ছি। সেট করার পরে এবার আমি কিছু ইয়েলো ফ্লাওয়ার পেন্ট করব আর কি। তো তার জন্য আমি ইয়েলো কালারটা ডিরেক্ট অ্যাপ্লাই করতেছি, কারণ ইয়েলো কালারটা এভাবেই দেখা যাবে পিঙ্ক কালারের উপরে, সেখানে আর বাড়তি করে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার দরকার নেই। সাথে অরেঞ্জ কালারটাও আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে সেজন্য।
তো তারপরে আবার সেমভাবে আমি গ্রিন কালারটা ইউজ করে নিতেছি। এক কালার ফেব্রিকে আসলে তোমরা এভাবে মাল্টি কালার ইউজ করতে পারো। মাল্টি কালার যত ইউজ করবা ফেব্রিকটা ততই ভাল লাগবে আর কি দেখতে। তো তারপরে আমি আবার একটা রোজ আর্ট করে নিচ্ছি, সেজন্য আবার ইয়েলো কালারটা অ্যাপ্লাই করতেছি। কালার যত কম নিতে পারবা ততই আসলে স্মুথ হবে পেন্টিংটা। কালার বেশি নিলে যে সুন্দর হবে তেমন কোনো ব্যাপার না। তো সেই ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক থাকবা। তারপর আমি অরেঞ্জ কালারটা নিয়ে আবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, ইয়েলো কালারটার সাথে ব্লেন্ড করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সেজন্য। তারপরে আবার আমি সেমভাবে গ্রিন কালারটা ইউজ করে নিব। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সকল সমস্যার সমাধানে ট্রাই করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফিজ।